এই ভিডিওতে আমরা চ্যাপ্টার 2 এর কোয়েশ্চেন এন্ড আনসারগুলা দেখবো আমরা। তো চ্যাপ্টার 2 হলো অ্যাসিড এন্ড বেজেস এন্ড সল্টস। তো এটা অনলি ফর ইংলিশ মিডিয়াম হইব। ইংলিশ মিডিয়াম। তো চলো স্টার্ট করি। দিস ইজ মি, বিশ্বজিৎ পাল। Question 1. Why should card and source substances not be kept in brass and copper vessels? আমরা যখন চ্যাপ্টারের এক্সপ্লেনেশনগুলো দেখছি তখন আমরা কিতা দেখছি, মেটাল রিয়াক্টস উইথ অ্যাসিডস এন্ড বেজেস, ব্রাস এন্ড কপার কিতা মেটালস। আর কার্ড যে থাকে, কার্ড এন্ড সোর্স সাবস্টেন্স মধ্যে কিতা মোস্টলি অ্যাসিডিক এগুলা। তো এগুলা অ্যাসিড আর বেস রিয়াক্ট করবে, অ্যাসিড আর মেটাল রিয়াক্ট করব, রিয়াক্ট করার পরে কিতা হইব, একটা প্রোডাক্ট আইব। তো নিশ্চয়ই আমরা যে কোনো জিনিস আমরা যখন রিয়েক্ট করার পরে কিন্তু যেটা বাই প্রোডাক্টটা, এটা আমরা কার যেটা খাওয়ার জিনিস, এটা যদি অন্য কিছুর সাথে রিয়েক্ট করে তো অন্য একটা প্রোডাক্ট দিব, যেটা আমরা লাগি হেলথি নাও হইতে পারে। তো ওইটার লাগি আমরা আনসারটা দেখবো। কার্ড অ্যান্ড আদার সোর্স সাবস্টেন্সেস কন্টেন অ্যাসিডস, therefore when they are kept in brass and copper vessels, the metal reacts with the acid to liberate hydrogen gas and harmful products, thereby spoiling the food. তো বাই প্রোডাক্ট যে যখন অন্য হার্মফুল প্রোডাক্ট আইব তখন নিশ্চয়ই আমরা এটা হইব, এটা খাওয়ার উপযোগী থাকতো না। তো ওইটাই কারণ এটা আমরা ব্রাশ অ্যান্ড কপারের ইয়েতে রাখা হয় না। কোয়েশ্চেন 2. হুইচ গ্যাস ইজ ইউজুয়ালি লিবারেটেড ওয়েন অ্যান অ্যাসিড রিয়াক্টস উইথ দ্য মেটাল? তোমরা চ্যাপ্টারের এক্সপ্লেনেশনটা নিশ্চয়ই দেখছো, কোন গ্যাসটা লিবারেট হয়? হলো হাইড্রোজেন গ্যাস is usually liberated when an acid reacts with a metal. Question number 3. Metal compound A reacts with dilute hydrochloric acid to produce effervescence, মানে বুদবুদ, এটা যেটা হয় effervescence, বুদবুদ বুদবুদ করবে, যে টকবক টকবক করে, যেটা এটা হয় effervescence. The gas evolved extinguishes a burning candle. Write a balanced chemical equation for the reaction if one of the compound formed is ক্যালসিয়াম ক্লোরাইড। একটা জিনিস আমরা দেখতে এখানে নোটিশ করি, এখানে আমরা কইছে গ্যাস ইভলভড এক্সটিংগুইশেস এ বার্নিং ক্যান্ডেল। আমরা কোন গ্যাসটা বার্ন করতে সাহায্য করে? তোমরা নিশ্চয়ই জানো অক্সিজেন। আর কোন গ্যাসটা আমরা বার্নিংটা এক্সটিংগুইশ করে দেয়? এটা হইলো কার্বন ডাই অক্সাইড। তার মানে একটা ইন্ডিকেশন দিয়া দিছে যেটা কার্বন ডাই অক্সাইড একটা প্রডিউসার। আচ্ছা, তো এটা হলো রিয়াকশন CaCO3 প্লাস 2HCl, CaCl2 প্লাস CO2 প্লাস H2। তো ইকুয়েশনটা তোমরা চেক করলাও ব্যালেন্স আছে কি না, এটা ব্যালেন্স আছে। তো আমরা পরের কোয়েশ্চন দেখি। কোয়েশ্চন নাম্বার 4. Why do HCl, HNO3 etc. show acidic characters in aqueous solution while solution of compounds like alcohol and glucose do not show acidic character? আমরা যখন চ্যাপ্টারের এক্সপ্লেনেশনটা দেখছি, আমরা দেখছি একটা অ্যাসিড তখনই অ্যাসিডিক ক্যারেক্টার শো করব যখন হে H+ আয়নটা রিলিজ করে, আর একটা বেসিক তখনই হে বেসিক নেচার শো করব যখন হে OH নেগেটিভ রিলিজ করব। যদি কোনো অ্যাসিড হোক কিন্তু হে H+ রিলিজ করতে পারেন না, তার মানে হে অ্যাসিডিক ক্যারেক্টার শো করতে পারতো না। আর একটা বেসিকও আছে কিন্তু হে তার OH নেগেটিভ রিলিজ করতে পারেন না, তার মানে এটা বেসিক ক্যারেক্টার শো করতো না। তো এই প্রপার্টিটার উপরে কোশ্চেনটা। তো আমরা আনসারটা দেখি। মানে কোশ্চেন হলো HCl আর HNO3 অ্যাসিডিক ক্যারেক্টার শো করে ইন aqueous সলিউশন, কিন্তু অ্যালকোহল আর গ্লুকোজে করে না। তো এটা আমরা দেখি। দি ডিসলিউশন দি সরি দি ডিসোসিয়েশন অফ HCl or HNO3 to form hydrogen ions always occur in the presence of water. Hydrogen ions combine with H2O to form hydronium ion H3O.
এটারে এটা ওরকম লিখবা তোমরা H3O, আর এটারে যে H2O টা, H2টা নিচে হইব H2O। আচ্ছা, although aqueous solution of glucose and alcohol contain hydrogen, this cannot dissociate in water to form hydrogen ions, hence they do not show acidic characters। আচ্ছা, আমরা গ্লুকোজের ফর্মুলা কিতা জানি, C6H12O6, কিন্তু যেহেতু এখানে হাইড্রোজেন আছে, তার মানে এটা নয় যে এটা অ্যাসিডিক ক্যারেক্টার শো করবো। এটা হাইড্রোজেন থাকার পরেও কিন্তু এই হাইড্রোজেন রিলিজ করতে লাগবে। হাইড্রোজেন রিলিজ মানে কি, তাই H+ আয়ন রিলিজ করতে লাগবে, যেটা গ্লুকোজ আর অ্যালকোহলে করে না। তার মানে তারা অ্যাসিডিক ক্যারেক্টার শো করতে নাই। কোয়েশ্চেন 5, why does dry HCl gas not change the color of the dry litmus paper? Color of the litmus paper is changed by hydrogen ions. Dry HCl gas do not contain H+ ion. It is only in the aqueous solution that an acid dissociates to give ions. এখানে যে H+ লেখা আছে, এটা তোমরা ওরকম লিখবা, H+টা উপরে দিবা, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে। আচ্ছা, তো এটার কারণটা হলো HCl গ্যাস ড্রাই, যেটা আমরা আগের কোশ্চেনটাও সেম প্রপার্টির উপরে ডিপেন্ড করিয়া বলছে যে ড্রাই HCl গ্যাস এখানে লিটমাস পেপারের কালার চেঞ্জ করে না, কারণ আলটিমেটলি একটা HCl হোক আর H2SO4 হোক, তারা যখনই H+ রিলিজ করব, যেমন H2SO4, H2SO4 সালফিউরিক অ্যাসিড, তারা তখনও অ্যাসিড হিসেবে কাজ করবো যখন তারা H+ রিলিজ করতে পারবো। ড্রাই সিচুয়েশনে কিন্তু তারা H+ রিলিজ করতে পারে না। তো যেহেতু তারা H+ রিলিজ করতে পারেন না, তার মানে তারা তারা অ্যাসিডিক ক্যারেক্টার কিতা লিটমাস রে কালার চেঞ্জ করা, যেটা তারা করতে পারতো না, ওইটাই। কোয়েশ্চেন নাম্বার 6, how is the concentration of hydronium ion affected when a solution of an acid is diluted? When an acid is diluted, the concentration of hydronium ion মানে H3O, এটার প্রিন্টিংটা একটু মিস্টেক আছে, H3O প্লাস এইরকম লিখবা তোমরা, per unit volume decreases. This means that the strength of the acid decreases. আমরা যখন আমি চ্যাপ্টারের এক্সপ্লেনেশনটা করাইছি, তখন তোমরা কইছি যে ডাইলুট করা মানে কি, তার পাওয়ারটা মানে তার কনসেন্ট্রেশনটা কমে যায়। তো যখনই কনসেন্ট্রেশনটা কমবো, তো তার মানে তার পাওয়ারটাও কমে যাব। যে পিওর যে অ্যাসিডের যে পাওয়ার, যখন তারা ডাইলুট করবো তখন তো তার পাওয়ারটা কমে যাব, এইটাই। হাউ ইজ দ্য কনসেন্ট্রেশন অফ হাইড্রোনিয়াম আয়নস এফেক্টেড? কনসেন্ট্রেশন অফ হাইড্রোনিয়াম আয়ন ডিক্রিজ করবো, এখানে কি যখন জল মিলবো তার পাওয়ারটা কমে যাব, ওই আর ডিক্রিজ হইব। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 7, how is the concentration of hydroxide ion affected when excess base is dissolved in a solution of sodium hydroxide? আমরা কিতা করলাম, একটা সলিউশন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড মানে NaOH, NaOH এর মধ্যে আমরা কিতা করলাম, বেস মিলাইলাম, বেস এক্সেস বেস ইজ ডিসলভড। যখন বেস আরো মিলাইলাম, এক তো অলরেডি বেস আছে, তারপরে আরো বেস মিলাইলাম, তার মানে কিতা OH নেগেটিভের বাড়ি যাব, নাম্বার অফ OH নেগেটিভ বাড়বো। তো এটা তোমরা ওই নেগেটিভটা উপরে হইতো OH নেগেটিভ। তো এখানেও সেম কথাটা লেখা আছে, দি কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সাইড আয়ন উড ইনক্রিজ when excess base is dissolved in a solution of sodium hydroxide. Question number 8, you have two solutions A and B. The pH of a solution A is 6 and pH of solution B is 8. Which solution has more hydrogen ions concentration? Which of this is acidic and which of one is basic? আমরা একটা সলিউশন দিছে A, এটার pH দিছে 6, আর একটা দিছে B, এটার pH দিছে 8। আমরা যখন
পিএইচ স্কেলে যে আমরা দেখি এখানে 7, এখানে 0, এখানে 14, 0 বা আমরা 1ও ধরি। আচ্ছা, 1, 7, 14। এখন 6টা কই পড়ে, ওখানে হইব 6। এই দিকটা পুরা অ্যাসিডিক আমরা জানি, এই 7 থাকিয়া এই দিকটা হইলো অ্যাসিডিক, আর 7-এর ওই দিক হইলো বেসিক। এইটা আমার ওইখানে পড়ে, তার মানে এ হইব অ্যাসিডিক আর বি হইব বেসিক। হুইচ সলিউশন has more hydrogen ion concentration? The hydrogen ion concentration মানে হইলো H প্লাস। H প্লাস কে দেয়? অ্যাসিডে দেয়। H প্লাস দেয় অ্যাসিডে। এখানে অ্যাসিড কোনটা? এ হইলো অ্যাসিড, তার মানে H প্লাস বেশি থাকবো এর মধ্যে, আর H প্লাস কম থাকবো এইটার মধ্যে, বির মধ্যে, তার মানে এটার কনসেন্ট্রেশনও কম, মানে এটা বেসিক ক্যারেক্টার। তো এটাই আনসার। A pH value of less than 7 indicates an acidic solution, while greater than 7 indicates a basic solution. Therefore, the solution with pH 6 is acidic and has more hydrogen ion concentration than the solution of pH 8, which is basic. Question number 9. What effect does the concentration of H plus ion have on the nature of the solution? Concentration of একটা মিসিং আছে, কনসেন্ট্রেশন অফ H প্লাস আয়ন হইতো, তোমরা এটা একটু দেখিলে ভাই, concentration of H plus ion can have a varied effect on the nature of the solution. With an increased H plus ion concentration, the solution becomes more acidic, while a decrease of H plus ion causes an increase in the basicity of the solution. যেটা তোমরা আমি আগে কইছি, তোমরা জানো আমরা যখন পিএইচ স্কেলে যখন দেখছিলাম, পিএইচ স্কেলটা আমরা যখন দেখছি এরকম আছে স্কেল, আর এই জায়গাটা আছিল এইচ, এটা আছিল H প্লাস আয়ন, আর এটা আছিল OH আয়ন, আর এখানে আছিল 7 নিউট্রাল পজিশন। তার মানে যেখানে অ্যাসিড আছে, অ্যাসিডের মধ্যে কিতা হয়, H প্লাস আয়ন বেশি থাকে, অ্যাসিডের মধ্যে H প্লাস আয়ন বেশি থাকে, আর বেসিকের মধ্যে OH নেগেটিভ বেশি থাকে। কিন্তু বেসিকের মধ্যেও কিন্তু H প্লাস আয়ন থাকে, কিন্তু এটা কম থাকে। আমরা বেসিকের মধ্যেও H প্লাস আয়ন থাকে, কিন্তু এটা কম থাকে। আবার অ্যাসিডের মধ্যেও OH নেগেটিভ থাকে, কিন্তু এটা কম থাকে। এই লজিকটাই তোমরা এখানে ইউজ করতে করে আনসার করতে। কোশ্চেন নাম্বার 10. Do basic solutions also have ions? If yes, then why are these basic? আমি ওখানেই বুঝাইছি, yes, basic solution have ions, also has ions. However, their concentration is less as compared to the concentration of OH negative ions that makes the solution basic. তো তোমরা আমি আগেও বুঝাইছি, এখন আবার বুঝাইলাম সেম। এখানে যেটা বুঝাইছি আমি, এই যে এটার ওটার মতোই বলবো। Question number 11. Under what soil condition do you think a farmer would treat the soil of his field with quicklime, calcium oxide, or slag lime, or chalk বা ক্যালসিয়াম কার্বনেট? তো এগুলা তোমরা যখনই নাম বুঝরা, এগুলা কিন্তু একটু বেসিক। ক্যালসিয়াম হাইড্রোকার্বনেট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। তো if the soil is acidic and improper for cultivation, then to increase the basicity of soil,
দি ফার্মার উড ট্রিট দ্য সয়েল উইথ কুইক লাইম অর স্ল্যাগ লাইম অর চক। তার মানে যদি অ্যাসিডিক থাকে তো এটারে আমরা নিউট্রালাইজ করতে লাগবো বা বেসিসিটি বাড়াইতে লাগবো, তখনই আমরা কিতা করবো এগুলো অ্যাড করে দিব। করলে আমরা তার অ্যাসিডের কনসেন্ট্রেশনটা ডাইলুট হয়ে যাব, কমে যাব, তখন আমরা ক্ষেতটা ভালো হইব। কোশ্চেন নাম্বার 12, হোয়াট ইজ দ্য কমন নেম অফ দ্য কম্পাউন্ড CaO Cl2? তোমরা CaO Cl2টা নিচে দিবাই, একসাথে না, নিচে বইটা। আচ্ছা, solution, the common name of the compound CaO Cl2 is bleaching powder. Question 13, name the substance which on treatment with chlorine yields bleaching powder. ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এখানেও তোমরা তোমরা ফার্স্ট চ্যাপ্টারে আমি নিশ্চয় তোমরা সবটি কম্পাউন্ডের নাম লেখাইছি, এখানে তোমরা দেখবা এগুলা নিচে হইব, এটা CaOH2 ওরকম লিখবা। On treatment with chlorine yields bleaching powder. Question 14, name the sodium compound which is used for softening hard water. Tell washing soda, Na2CO3 10H2O. Question number 15, what will happen if a solution of sodium hydrocarbonate is heated? Give the equation of the reaction involved. When a solution of sodium hydrocarbonate বা hydrogen carbonate same কোথায় is heated, sodium carbonate and water are formed with the evolution of carbon dioxide gas. এই যে সোডিয়াম কার্বনেট বা সোডিয়াম হাইড্রোকার্বনেট, এটা দিব সোডিয়াম কার্বনেট দিব, এটা হলো সোডিয়াম হাইড্রোকার্বনেট বা হাইড্রোজেন কার্বনেট, এটা হলো সোডিয়াম কার্বনেট, ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড। Question 16, write an equation to show the reaction between plaster of Paris and water. এই যে এটা হলো প্লাস্টার অফ প্যারিস হলো CaSO4 dot half H2O reacts with 1 and half H2O আর CaSO4 2H2O, যেটা জিপসাম। কোশ্চেন নাম্বার 17, আমি এখানে কিছু MCQ এড করে দিছি, একসাথে তোমরা হেল্প হইব। A solution turns red litmus blue, its pH is likely to be. রেড লিটমাস রে ব্লু এ কোনটায় করে, তোমরা আমার চ্যাপ্টার অ্যানালাইসিসটা দেখে লিও, ওইটা তোমরা বুঝতে পারবে। তো bases turn red litmus blue and acid turn blue litmus red. So basic solution has a pH value more than 7. Since the solution turn blue, is pH likely to be 7. এটা হলো আমার আনসার। Question number 18, a solution reacts with crushed eggshells to give a gas that turns lime water milky. The solution contain B, এটা হইব গিয়া HCl. Question 19, 10 ml of a solution of NaOH is found to be completely neutralized by 8 ml of a given solution of HCl. If we take 20 ml of the same solution of NaOH, the amount of HCl solution required to neutralize it will be, আচ্ছা এটা একটা ম্যাথস টাইপ কোশ্চেন হয়ে গেছে, দেখিলে আমরা NaOH কতটা লইছে 10 ml solution of NaOH is found to be completely neutralized by 8 ml of HCl, এটারে নিউট্রালাইজ করছে 8 ml HCl এ। এখন 20 ml যদি আমরা NaOH লই, তে এটা কিতা লইতে লাগবো, 10 রে করে 8 এ 20 রে করবো 16 এ, তো এটা হইলো আমরা 16। Question number 20, which one of the following types of medicine is used for treating indigestion? বদহজম যেটা হয় এটা আমরা কোনটা দিয়ে ইয়ে করি, এটা হইলো গিয়া অ্যান্টাসিড। আমরা ডাইজেশনের যখন চ্যাপ্টারটা দেখবা তখন তোমরা পাইবাই, তখন একটু ডিটেলসে আমি চর্চা করবো এটা নিয়ে, তখন এতটুকু জানো অ্যান্টাসিড দিয়ে আমরা অ্যাসিডিক ক্যারেক্টার যেটা আমরা
পাকস্থলীর মধ্যে যেটা বেশি অ্যাসিড, স্টমাকে যেটা বেশি অ্যাসিড ফর্ম হয় ওটাই নিউট্রালাইজ করা হয়। আর বেশি অ্যাসিড ফর্ম হইলে আমরা ইনডাইজেশন হয়। Question number 21. Write word equation and then balanced equation for the reaction taking place when. আচ্ছা, dilute sulfuric acid reacts with zinc, মানে metal reacts with acid. metal reacts with acid কিতা হয়? H2SO4 plus Zn, ZnSO4 salt হইল আর কিতা দিল? হাইড্রোজেন গ্যাস। সেম এটা দেখিলে ভাই, এখানেও সেম, এখানেও সেম, সবটি সেম। তোমরা দেখো সব জায়গাতে H2 রিলিজ হইছে। আচ্ছা, question number 22. Compounds such as alcohols and glucose also contain hydrogen but are not categorized as acids. আমরা আগে একটা কোশ্চেনে পাইছি যে গ্লুকোজ আর অ্যালকোহল এখানে অ্যাসিডিক ক্যারেক্টার শো করে না, আর এখানে কইছে যে হাইড্রোজেন আছে তবুও এখানে তারা অ্যাসিড খোয়া হয় না, খালি হাইড্রোজেন থাকলেও হইতো না। C6H12O6 হলো গ্লুকোজ, এটার মধ্যে তো এইচ আছে কিন্তু এইটা এইচ প্লাস আয়নটা দেয় না, আর যখন এইচ প্লাস আয়ন দিত না আমরা এটা আমরা অ্যাসিড বলে ধরতাম না। A compound cannot be termed as acid if it just contain hydrogen. The compound must dissociate into ions. While in solution, then only it can be termed as acids. Ions মানে H plus ion কথা হয়েছে। Alcohols and glucose do not dissociate into ions, while in solution, those are not categorized as acids. So এটা তোমরা বুঝছো। Question number 23. Why does distilled water not conduct electricity, whereas rainwater does? ডিস্টিল ওয়াটারের মধ্যে কোনো ধরনের মিনারেলস কিছু থাকে না। ডিস্টিলড ওয়াটার ইজ এ পিওর ফর্ম অফ ওয়াটার অ্যান্ড ইজ ডিভয়েড অফ এনি আয়নিক স্পেসিস। এটা খুব পুরো একদম কিছু পিওর থাকে পুরো। দেয়ারফর ইট ডাজ নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে হলে কিছু আয়ন না থাকলে কোনো মানে কন্ডাক্ট হইতো না, তখনই কন্ডাক্ট হইব যখন কোনো ধরনের আয়ন থাকবে। তো সিন্স ডিস্টিল ওয়াটারে কোনো আয়ন নাই তো এটা লাগে, কিন্তু রেইন ওয়াটারের মধ্যে আমরা অনেক সময় দেখছি আয়ন থাকে, যেমন আমরা নিশ্চয় পাইছো অ্যাসিড রেইন। সিন্স রেইনের মধ্যে অ্যাসিড রেইন তো পুরো এক্সট্রিম লেভেলে যখন যায় তখনই আমরা অ্যাসিড রেইন হই, কিন্তু নর্মাল রেইনের মধ্যে কিছু একটা অ্যাসিডিক ক্যারেক্টার থাকে। তো ওইটার লাগিয়ে আমরা ওই যে অ্যাসিড রেইনের ওয়াটারটা কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। Question 24. Why do acids not show acidic behavior in the absence of water? মানে অ্যাসিডিক বিহেভিয়ার এখানে শো করে না যখন মানে ওয়াটার মিশানো হয় না, ইন দ্য অ্যাবসেন্স অফ ওয়াটার। কারণ in the absence of water acid cannot release H plus ions. ওটাই পাবো আনসার। Acids do not show acidic behavior in the absence of water because the dissociation of hydrogen ions from an acid occurs in the presence of water only. এটা only. It is the hydrogen ions that are responsible for the acidic behavior. যখনই জলের সাথে মিশানো হয় তখনই হে H প্লাস আয়ন দেয় আর তখনই হে অ্যাসিডিক ক্যারেক্টার শো করব। তো এইটাই কারণ। কোশ্চেন নাম্বার 25. Five solutions A, B, C, D and E when tested with universal indicator showed pH 4, 1, 11, 7 and 9 respectively. Which solution is neutral? তো এটা আমরা নিজের থেকে করিলাই। এর মধ্যে কত? pH 4, B হলো 1, C হলো 11 আর D হলো 7 আর ই হইল 9। ওখানে আমার কইছে নিউট্রাল কোনটা, নিউট্রাল কোনটা হয়? 7 আমরা জানি নিউট্রাল, আমি নিউট্রাল পাইলাম, এটা হইব নিউট্রাল। আচ্ছা,
তারপরে হচ্ছে স্ট্রংলি অ্যালকালাইন। স্ট্রংলি অ্যালকালাইন মানে হলো স্ট্রংলি বেসিক। স্ট্রংলি বেসিক কোনটা হইব? সি হইব, মানে কি এটা 14 এর কাছাকাছি। এটা হইব স্ট্রংলি অ্যালকালাইন। স্ট্রংলি অ্যালকালাইন। আচ্ছা, এখন কইছে স্ট্রংলি অ্যাসিডিক। স্ট্রংলি অ্যাসিডিক এটা সবচেয়ে 7 থেকে সবচেয়ে দূরে আছে, এটা অ্যাসিডিকের দিকে। তো এটা হইব স্ট্রংলি অ্যাসিডিক। আর উইক অ্যাসিডিক হইব ওই যে 4। এটা 7 থেকে ছোট আছে, কিন্তু এটা একদম এক্সট্রিম লেভেলে নাই, মানে একদম আমরা 7 থাকে মিডিলে, আর একদম লাস্টের দিকে থাকে। ওটা হলো সবচেয়ে বেশি অ্যাসিডিক, আর এটা সবচেয়ে বেশি বেসিক। তে আমরা এখানে 1 তো একদম লাস্টের পরে, আর 4টা একটু দূরে পড়ে, এটার লাগি আমরা এটা উইক অ্যাসিডিক হইব। উইক অ্যাসিড। আর উইক অ্যালকালাইন, উইক অ্যালকালাইন হইব 9। এটা হইব উইক অ্যালকালাইন মানে উইক বেসিক। মানে অ্যালকালাইন তোমরা আগে আমি আগেও করাইছি, অ্যালকালাইন মানে কিটা, যে বেসিকটা, যে বেস ওয়াটার সলিবল থাকে ওটারে কয় আমরা অ্যালকালাইন। তো বুঝা গেল, এটা তোমরা নোট করে লিবাই। Question number 26. Fresh milk has a pH of 6. How do you think the pH will change as it turns into curd? নিশ্চয় পিএইচটা কমে যাব, কারণ কি যখন কার্ড হয় তখন এটা অ্যাসিডিক হয়ে যায়, আর অ্যাসিডিকের তো আরো 6 থেকে ভ্যালু নিচে নামতেই লাগবে। আচ্ছা, the pH of milk is 6. As it changes to curd, the pH will reduce because the curd is acidic in nature. The acid present in it decreases the pH. আচ্ছা, question number 27. A milkman adds a very small amount of baking soda to fresh milk. Why does he shift the pH of the fresh milk from 6 to slightly alkaline? And question number 2. Why does this milk take a long time to set as curd? আচ্ছা, তো answer A. The milkman shifts the pH of the fresh milk from 6 to slightly alkaline, মানে বাড়াই দেয় তার পিএইচটা। যখনই হে বেকিং সোডা মিলাইব, তখন কি তার বেকিং সোডা কি তার বেসিক জিনিস, তার অলরেডি 6 আছে, তখন যখন এটার সাথে বেকিং সোডা মিললো, এটার বেসিক অ্যাসিডিক ক্যারেক্টার কমে যাব, বেসিক ক্যারেক্টার বাড়ি যাব। স্লাইটলি অ্যালকালাইন বিকজ ইন অ্যালকালাইন কন্ডিশন মিল্ক ডাজ নট সেট এজ কার্ড ইজিলি। তো যখন এটার পিএইচ বাড়ি গেছে, তার মানে যখন এটা কার্ড হইতে যাইব তার বহুত টাইম লাগবে, তার পিএইচটা কমতে। আচ্ছা, since this milk, question number 2b, why does this milk take a long time to set a card? Since this milk is slightly basic than usual milk, acid produced to set the card are neutralized by the base. Therefore, it takes a longer time for the card to set. তো দুধের মধ্যে যে অ্যাসিডটা বনবো, এটারে তো যে বেসিকটা মিলানি হয়েছে বা যেটা অ্যালকালাইন মিলানি হয়েছে, এটা নিউট্রালাইজ করে দিব। তো এটার লাগে একটু বেশি টাইম লাগবে এটা সেট হইতে। Question number 28. Plaster of Paris should be stored in a moisture proof container. Explain why. Moisture proof মানে হইল গিয়া কোনো ধরনের জল ঢুকতো না, বা জলের একটু কোনো ধরনের ওয়াটার থেকে পুরো একদম পুরো ড্রাই থাকতো, ওটাই ময়েশ্চার প্রুফ। Plaster of Paris should be stored in a moisture proof container because plaster of Paris, a powdery mass, absorbs water to form a hard solid known as gypsum. এই প্লাস্টার অফ প্যারিসে কিতা করে, জল একটু একটু যদি জলও থাকে, যেটা অ্যাটমসফিয়ার অনেক সময় একটু মেঘলা দিনে একটু জল জল ভাব থাকে, তো ওইটাও কিন্তু হে ক্যাচ করিয়া হে হার্ড হয়ে যায়। ওটার লাগি এটার এই রিয়াকশনটা না করতে, ওটার লাগি আমরা খুব ময়েশ্চার প্রুফ একদম টাইট কোনো ইয়ের মধ্যে রাখা হয়, যাতে কোনো রকমের জল বা জলের ব্যাপারও না মিলতে পারে। Question 29. What is a neutralization reaction? Give two examples.
A reaction in which an acid and base react with each other to give a salt and water is termed as neutralization reaction. আমি চ্যাপ্টারের এক্সপ্লেনেশনের সময় এটা পড়াইছি। In this reaction, energy is evolved in the form of heat. For example, এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে, দুটো এক্সাম্পল দেখে লিও। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 30, গিভ টু ইম্পর্টেন্ট ইউজেস অফ ওয়াশিং সোডা অ্যান্ড বেকিং সোডা। এটা তোমরা দেখে লিও, দুইটা ইম্পর্টেন্ট, ওয়াশিং সোডার এই দুইটা আর বেকিং সোডার এই দুইটা। আচ্ছা, question number 31, while diluting an acid, why is it recommended that the acid should be added to water and not water to the acid? If water is added to acid, the water may instantly boil and splash out, carrying concentrated acid with it. This can be cause severe burn. আমরা জানি অ্যাসিড যখন ডাইলুট করি আমরা, এটা কিন্তু এক্সোথার্মিক রিয়াকশন মানে খুব বেশি হিট রিলিজ হইব। তে যখন ডাইরেক্ট অ্যাসিডের মধ্যে আমরা ওয়াটার ফালাই দিব তখন এটা খুব বেশি ভায়োলেন্ট রিয়াকশন করব। ওইটা না করার লাগে আমরা উল্টাটা করি, ওয়াটারের মধ্যে অল্প অল্প করে অ্যাসিড মিলাই। তো এই চ্যাপ্টারটা অতটুকু, কোশ্চেন আনসারগুলা তোমরা খুব ভালোভাবে দেখবাই, আনসারগুলো লিখে লিবাই। আর চ্যাপ্টার রিভিশন চ্যাপ্টারের যেটা এক্সপ্লেনেশনটা ভালো করে দেখবা, কোশ্চেনগুলো দেখবা, ওখান থেকে তোমরা সব এমসিকিউর মেইন যে কন্টেন্টটা সবটা পাই লিবাই। আর লাইক সাবস্ক্রাইব শেয়ার নিশ্চয় করবাই, আর ভালো করে পড়বাই। থ্যাংক ইউ।